আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতুস সাদের তৃতীয় রুকুর দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 27 এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, আর আসমান জমিন এবং এই দুইয়ের মধ্যে যা আছে তা আমি অনর্থক সৃষ্টি করিনি। ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলান। এটা কাফিরদের ধারণা, সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ। যালিকা যন্নুল লাযিনা কাফারু ফাওয়াইলুল লিল লাযিনা কাফারু মিনান নার। আল্লাহ বলেন, বরং এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এগুলো সৃষ্টি করেছি, আর তাই যে আমার বান্দা একমাত্র আমারই ইবাদত করবে। যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব, আর যারা আমার ইবাদত ও আনুগত্য করতে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর শাস্তি। আল্লাহ বলেন, যারা ঈমান আনে ও নেক আমল করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব, নাকি আমি মুত্তাকিদেরকে পাপাচারীদের সমতুল্য করব? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনার প্রতি নাজিল করেছি এক বরকতময় কিতাব, যাতে তারা এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ উপদেশ গ্রহণ করে। আল্লাহ বলেন, ওয়াহাবনা লিদাউদ সুলাইমান, আর আমি নবী দাউদকে দান করলাম সুলাইমান আলাইহিস সালাম। সে কতই না উত্তম বান্দা, নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী। অর্থাৎ আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহ অভিমুখী। যখন তার সামনে সন্ধ্যাবেলায় পেশ করা হলো দ্রুতগামী উৎকৃষ্ট ঘোড়াসমূহ, ফাকালা ইন্নী, তখন সে বলল, আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি। এদিকে সূর্য পর্দার আড়ালে চলে গেছে। এগুলো আমার কাছে ফিরিয়ে আনো। অতঃপর সে এগুলোকে পা ও গলদেশ দিয়ে জবে করা শুরু করলো। তো এখানে আবার একটা ঘটনা আছে, এটার সারমর্ম এই যে, অশ্বরাজি প্রদর্শন করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালাম আসর নামাজের সময় অতিবাহিত করে ফেলেন, অথবা তিনি তখন যে ওজিফা করতেন তা ছুটে যায়, যার জন্য তিনি অনুতপ্ত হলেন এবং বলতে লাগলো যে, আমি অশ্বরাজির মহব্বতে এমন মগ্ন হয়ে গেছি যে সূর্য অস্তমিত হয়ে গেল এবং আমি আল্লাহর স্মরণে নামাজ বা ওজিফা থেকে অমনোযোগী হয়ে গেলাম। সুতরাং তার প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি সমস্ত অশ্বরাজি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছিলেন। অর্থাৎ আমার পালনকর্তার স্মরণের উদ্দেশ্যে আমি এই অশ্বরাজির প্রতি মহব্বত রাখি, কারণ তার দ্বারা আল্লাহর পথে জিহাদ হয়। অতঃপর তিনি অশ্বরাজিকে দৌড়ালেন, সুতরাং তারা তার দৃষ্টিকোণ থেকে উদয় হয়ে গেল। তিনি এগুলোকে পুনরায় সামনে উপস্থিত করার আদেশ দিলেন। তার নিকট পুনরায় উপস্থিত করা হলে তিনি মহব্বতের সাথে তাদের গর্দানে ও পায়ে হাত বুলাতে লাগলেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা, আল্লাহ বলেন, আর আমি নবী সুলাইমানকে পরীক্ষা করেছিলাম এবং তার সিংহাসনের উপর রেখেছিলাম একটি দেহ, অতঃপর সে আমার অভিমুখী হলো। তো এই পরীক্ষা কি ছিল? সিংহাসনে রাখা নিষ্প্রাণ দেহটি কিসের ছিল? তা সিংহাসনে রাখার অর্থ কি? এসব বিবরণ কুরআনুল কারিমে বা কোনো সহিহ হাদিসে বিদ্যমান নেই, তবে কোনো তাফসীরকারক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি ঘটনাকে আলোচ্য আয়াতের তাফসীর বলে সাব্যস্ত করেছেন। ঘটনার সারমর্ম হলো এই যে, আজ রাতে আমি আমার 70 বা 90 জন স্ত্রীর সঙ্গে সহবাস করব, যাতে প্রত্যেকের গর্ভ থেকে এক একটি সন্তান জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করবে। এই একটা ছিল।
আর যারা আল্লাহর পথে জিহাদ করবে, কিন্তু এই মনোভাব ব্যক্ত করার সময় তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন, অর্থাৎ তিনি নিজ তদবিরের উপর পূর্ণ ভরসা করে বসলেন, যাতে ফল এই দাঁড়ালো যে স্ত্রীগণের মধ্যে মাত্র একজন গর্ভবতী হলেন এবং তার গর্ভ থেকে একটি মৃত ও অসম্পূর্ণ সন্তান ভূমিষ্ঠ হলো। আল্লাহ রাসূল বলেছেন, যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতেন তাহলে তার প্রত্যেক স্ত্রীর গর্ভ থেকে তার আশানুরূপ একটি করে মুজাহিদ সন্তান ভূমিষ্ঠ হতো। এটা ছিল ইনশাআল্লাহর একটা পরীক্ষা। ক্বালা রব্বি গফিরলি ওয়া হাবলি, সুলাইমান আলাইহিস সালাম বলল, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পর আর কারো জন্যই প্রযোজ্য হবে না, নিশ্চয়ই আপনি বড়ই দানশীল। অর্থাৎ আপনার হিকমত ও ইচ্ছায় আমার মুজাহিদ বাহিনী জন্মদানের আশা পূর্ণ হয়নি, কিন্তু যদি আমাকে এমন স্বাচ্ছন্দ্য সাম্রাজ্য দান করেন যা আমি ছাড়া বা আমার পরে ওইরূপ সাম্রাজ্যের মালিক অন্য কেউ না হয়, তাহলে সন্তানের প্রয়োজনই থাকবে না। এই দোয়া আল্লাহ তাআলার দিনকে সমুন্নত করার জন্য উদ্দেশ্য ছিল। আল্লাহ বলেন, ফাসাখখারনা লাহু, ফলে আমি বায়ুকে তার অনুগত করে দিলাম, যা তার আদেশে মৃদুমন্দভাবে প্রবাহিত হতো যেখানে সে পৌঁছতে চাইতো। অর্থাৎ আমি নবী সুলাইমানের দোয়া কবুল করলাম এবং তাকে এমন সাম্রাজ্য প্রদান করলাম যাতে বাতাসও ছিল তার অনুগত। এখানে অনুগত বাতাসকে মৃদুমন্দ গতিতে প্রবাহমান বলা হয়েছে, অথচ অন্য স্থানে তাকে প্রবল বলা হয়েছে। অশ্বায়াতিন, আর অনুগত করে দিলাম প্রত্যেক প্রাসাদ নির্মাণকারী ও ডুবুরি শয়তান জিন সমূহকে। ওয়া খরিনা, আর সেকলে আবদ্ধ আরো অনেককে, অর্থাৎ জিনদের মধ্যে অবাধ্য কাফের জিনকে শেকল দ্বারা বেঁধে রাখা হতো, যাতে তারা আপন কুফরি ও অবাধ্যতার কারণে উশৃঙ্খলা করতে না পারে। হাযা আতাউনা, আল্লাহ বলেন, এটি আমার অনুগ্রহ, অতএব আপনি এটি অন্যের জন্য খরচ করুন অথবা নিজের জন্য রেখে দিন, এর কোনো হিসাব দিতে হবে না। অর্থাৎ আপনার দোয়ার মতো আমি আপনাকে বৃহৎ সাম্রাজ্য প্রদান করেছি। এখন মানুষের মধ্যে আপনি যাকে চাইবেন তা দান করে দিবেন, আর যাকে চাইবেন দেবেন না। আমি আপনার নিকট কোনো হিসাবও নেব না এর। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাহু ইনদানা, আর আমার নিকট রয়েছে তার নৈকট্য, তার জন্য নৈকট্য শুভ পরিণাম, হুসনা মাআব। অর্থাৎ পার্থিব ইজ্জত সম্মান লাভ করার পরেও আখিরাতেও সুলাইমান আলাইহিস সালাম বিশেষ নৈকট্য, বিশেষ মর্যাদার অধিকারী হবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।